আসসালামু আলাইকুম গাইস। আপনারা যখন ইউটিউব চালিয়ে থাকেন, ইউটিউবে কোনো ভিডিও দেখে থাকেন, নিচে আপনি অবশ্যই একটা জিনিস ভিডিওতে খেয়াল করে থাকবেন যে ভিডিওর নিচে এক কোণে আপনি ছোট করে দেখে থাকলে সাবস্ক্রাইব বাটন অথবা চ্যানেলের লোগোটা দেখতে পারেন। এটা একটা এক্সট্রা সাবস্ক্রাইব বাটন বলতে পারেন, যেটা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য একটি বড় ভূমিকা দখল করে থাকে। সো গাইস, বেসিক্যালি এটা আপনি করতে পারবেন আপনার ল্যাপটপে কিংবা কম্পিউটারে। এটা কোনো ফিচার আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন না, বিকজ ইউটিউবের যে বেটা ভার্সনটা আসার পরে কিন্তু এই কাজগুলো আপনি এখন মোবাইলে করতে পারবেন না। এটা কম্পিউটারে আপনার লাগবে। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি কোনো প্রকার ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া আপনি আপনার কাছে থাকা মোবাইলটিকে ব্যবহার করে আপনিও আপনার যে ভিডিওর উপরে একটি ওয়াটারমার্ক হিসেবে আপনার চ্যানেলের লোগো অথবা সাবস্ক্রাইবের একটা লোগো অ্যাড করতে পারেন, যাতে করে একটা আলাদা সাবস্ক্রাইব বাটনও অ্যাড হয়ে যাবে, সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারবে। এভাবে কিন্তু আপনার চ্যানেলটা প্রমোশনও করতে পারেন, হয়ে যাবে। As always, you watching this from my YouTube channel and it's your boy Zuhayer. সো গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে এমন ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। সো গাইস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার ভিডিও। আপনাকে প্রথমে আপনার মোবাইল স্ক্রিনটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাদের এই ব্র্যান্ডিংয়ের যে আপনাদের একটি ওয়াটারমার্ক লাগানোর জন্য আপনাদের প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনি এখানে যে সার্চ বারটা দেখতে পাবেন, উপরে লেখা আছে সার্চ অর টাইপ ইউর ওয়েব অ্যাড্রেস। এই যে সার্চ অপশনটা আছে, এটার পর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে জাস্ট আপনি সার্চ করে দেবেন youtube.com। এই যে youtube.com আপনি লিখে সার্চ দেবেন, এটা ইউটিউবের যে নিজস্ব ওয়েবসাইটটা আছে সেটা সার্চ করে দেবেন। সার্চ করে দিলে আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনাদের যে চ্যানেলটি লাগাবেন সেই চ্যানেলটি লগ ইন করে রাখবেন। দেন আপনি উপরে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, আপনাদের উপরে ওই যে ছোট্ট দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের লোগোটা, ওই লোগোটার পরে আস্তে একটা ট্যাপ করে দেবেন। এখানে সরি আমার একটু ভুল হয়ে গেছিলো, তো ওখানে একটু ট্যাপ করে দেবেন। আর ট্যাপ করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন ইউটিউব স্টুডিও বলে একটা অপশন আছে, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার এখানে একটু লোডিং হবে, দেখতে পাচ্ছেন আমার লোডিং হচ্ছে, এরকম একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনাদের ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাবে। তো একটু লোডিং হবে, একটু টাইম নেবে, এটা টাইম নিতে পারে আপনার নেট স্পিডের উপর। তো ওপেন হয়ে যাবে। দেন আপনি দেখতে পাবেন এই নিচে একদম একটা সেটিংয়ের অপশন, ওটার পরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এই যে সেটিংয়ের ছোটো করে একটা অপশন আছে, এটার পরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের এমন একটা অপশন চলে আসবে। দেন আপনাদেরকে এই যে জুম করে দেখা যায়, আপনাদের জুমও করতে পারবেন। দেন এখানে যে জেনারেলে আছে, এখানে চ্যানেল যে অপশনটা আপনারা দেখতে পাবেন, এখানে চ্যানেল লেখা আছে জেনারেলের পরে, এই চ্যানেল অপশনটার পরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। আমি একটা ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর হালকা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি এখানে দেখতে পাবেন ব্র্যান্ডিং বলে একটা অপশন, ওই কোনায় ছোটো করে অ্যাডভান্স সেটিংসের পরে প্রথমে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, তারপর দেখতে পাবেন এখানে ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিংয়ের পর একটা ক্লিক করে দেবেন। দেন এমন একটা ইন্টারফেস চলে আসবে, সরি একটু ভুল হয়ে গেছিলো। তো এই যেখানে ক্লিক করেন, দেন আপনি নিচে দেখতে পাবেন চুজ ইমেজ বলে একটা অপশন, ওটার পরে ক্লিক করে আপনার চ্যানেলের যে পিএনজি লোগোটা অথবা আপনার ইউটিউবে যে সাবস্ক্রাইব বাটনের পিএনজি লোগোটা দিয়ে দেবেন। এটা খেয়াল রাখবেন, অবশ্যই এটা পিএনজি হতে হবে এবং এটা সাইজ 1 MB থেকে যেন বেশি না হয়। তো আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন কীভাবে পিএনজি বানায়। তো আমি এই চ্যানেলের পিএনজি লোগোটাকে এখানে ক্লিক করে জাস্ট ডান করে দিচ্ছি। দেন আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওখানে আমার লোগোটা অ্যাড হয়ে গেছে। এবার যা জুম করে দেখাচ্ছি, এখানে যদি দেন এন্ড অফ ভিডিও, 3টে অপশন, এন্ড অফ ভিডিও, কিন্তু এন্ড অফ ভিডিও দেন তাহলে কিন্তু আপনি এটা একদম ভিডিও শেষে আসবে। দেন আপনি কাস্টম স্টার্টিংয়ে দিলে এটা কিন্তু আপনার টাইম সেট করতে পারেন, এবং যদি ইন্টারে ভিডিও দেন তো কিন্তু সম্পূর্ণ ভিডিওটা থাকবে। দেন আপনার সব কাজ হয়ে গেলে এই সেভের পর ক্লিক করে দেবেন, এটা সেভ করে দেবেন। এবার কিন্তু ভিডিও চালু করলে যে কেউ এটা দিয়ে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিতে। সো গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং নিচে কমেন্টে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।
hold me close.